ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد صلى اللهم صل على سيدنا وعلى سيدنا আমরা সবাই দরুদ পড়ি এই মজলিসে বসিয়া মোদের দরদ শুনিয়া থাকেন মোর নবী মদিনাতে ঘুমাইয়া আল্লাহুম্মা সাল্লি আলা চিনিল না মোর নবীকে আবু জেহেলে আবু লাহাব চিনিল শুধু মোর নবীকে ওই হাফসির বেলালে আল্লাহুম্মা মায়ামিনার যেথাই ঘর খোদার করুণা কৌশল হয়ে ঝরছে বারংবার আল্লাহুম্মা সাল্লি আলা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসমানের মালিক যিনি আল্লাহ জমিনের মালিক তিনি আল্লাহ হায়াতের মালিক যিনি আল্লাহ মৌতের মালিক তিনি আল্লাহ বড় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
পড়ো কলেমা দিবারাতি কলেমা বিনে নাই করতি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা কোথায় এই যে এদিকে চলে আসো, এদিকে চলে আসা লাগবে না, চলে আসো, ফিরে চলে আসেন একটু। হ্যাঁ, যদি কানে লাগে একটু সরে যান, একটু সাইডে চলে যান, লাগবে না। فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد قد جاءكم من الله نور وكتاب مبين وقال الله تعالى في آية أخرى وما خلقت الجن والإنس إلا ليعبدون قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولده والناس أجمعين উপস্থিত আমার আল্লাহর অনেক দিনদার ভাইরা, আমার মুরব্বিয়ান গণেরা, জওয়ান যুবকেরা, ছোট ছোট বাচ্চারা, পর্দার অন্তরালে অবস্থিত আমার মা বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাখ লাখ শুকর আদায় করব যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে যাদের ওসিলায়, যাদের উদ্দেশ্যে সেটি আড্ডা দরবার শরীফ থেকে আপনাদের গ্রামে আমাকে আনিয়েছেন, এবং আল্লাহ পাক আমাদের সকলকে একত্রিত করে রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছেন। এর জন্য আমরা সেই দয়াময় রব্বুল আলামিন আল্লাহ পাকের কাছে সকলে একবার জোরে সোরে শুকর আদায় করব, সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর আমাদের জাহানের বাদশা হাবিবে নবী তাবিব জনাব আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা বরুণ সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অগণিত দরুদ ও সালাম পেশ করেছি তথা আরো করব, বলুন ইনশাআল্লাহ। তো ভাই আমার সংক্ষেপে কিছু আলোচনা করব, তারপর আমার জনাব আলা হায়দার শাহ সুফি আলা হাসপির জাদা মেহরাব সিদ্দিকী ভাই আসবেন, দোয়া খায়ের করবেন। আমি প্রত্যেক জলসা একটা কথা বলি, যেটা আপনাদের এখানেও বলছি, আমাদের জলসা ওয়াজ শুনতে আর কোনো বাকি নাই। যে বিষয়ে ওয়াজ করি না কেন সব শোনা হয়ে গেছে। যেটা আপনার আমার বাকি, যেটা আপনার প্রয়োজন, সেটা হলো আপনার আমার আমল। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে, একবার সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলছেন, বিশ্বাসী ইমানদারেরা তোমরা আমাকে ভয় করো যতটা ভয় করা উচিত, আর যতক্ষণ পর্যন্ত তোমরা আমার মুমিন বান্দা মুত্তাকি বান্দা না হচ্ছ ততক্ষণ পর্যন্ত তোমরা আমার কবরে এসো না। কথাটা কার? হ্যাঁ কিনা বলবেন? আল্লাহ বলছেন প্রকৃত মুমিন হয়ে তবে মরো, তার আগে মরো না। আমরা মুমিন না মুসলমান? বলেন একটু, কথা বলবেন না? এসছি বলে রেগে গেছেন নাকি? আরে বলেন না, হয় মুসলমান না কি? এখানে হিন্দু ভাই বসে আছে কি?
বলেন না মুসলমান। হ্যাঁ কি বলছে? এবার গাল ফাল দাও তো, গালি ফালি জোরে জোরে দাও, আস্তে আস্তে জীবনী ভাই আমার। নতুন জায়গা তো, অনেকদিন আগে এসেছিলাম। যাক, তাহলে আল্লাহ বলছেন মোমেন হয়ে মরো, মুসলমান হয়ে মরতে মানা করছে। এখন আমরা বললাম যে মুসলমান, একটা মোমেন আর মুসলমানের ফারাক আকাশ থেকে পাতাল পর্যন্ত। এখন মুসলমান তো বলে দিলাম, মুসলমানকে বুঝে পেরেছি কেন? আল্লাহ বললেন আল মুসলিমু মান সালামাল মুসলিমুনা বিলিসানিহি ওয়া লিয়াদিহি। আল্লাহ নবী বললেন মুসলমান ওকে বলে যে হাতের দ্বারা এমন কাজ করলো না যার দ্বারা কোনো মুসলমানের ক্ষতি হয়, মুখ দ্বারা এমন কথা বললো না যার দ্বারা কোনো মুসলমানের প্রাণে ব্যথা লাগে। রাসূলুল্লাহ বলে দিলেন ওই ব্যক্তি হলো মুসলমান। এবারে নিজের বিবেককে জিজ্ঞাসা করেন, এই হাত দিয়ে এমন কাজ করিনি যার দ্বারা কোনো মুসলমানের ক্ষতি করছে, মুখ দ্বারা এমন কথা বলিনি যার দ্বারা কোনো মুসলমানের প্রাণে আঘাত মেরেছে। রাসূল বলছেন ওই লোকটাই হলো মুসলমান। বিশ্বনবী বললেন লা ইউমিনু লা ইউমিনু লা ইউমিনু, তোমরা মুমিন হতে পারবে না, তোমরা মুমিন হতে পারবে না, তোমরা মুমিন হতে পারবে না। সাহাবায়ে কেরামরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমরা কেন মুমিন হতে পারবো না? বিশ্বনবী রাহমাতুল্লিল নবী বললেন মাসাবিরা না না না, তোমরা নিজেরা খাবে, তোমার পাড়ার প্রতিবেশী উপর দিয়ে থাকবে, তাদের খবর না রাখা পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না। মুমিন দাবি করলে হয়ে গেল নাকি? নামাজ পড়ে পড়ে কপাল কালো করে ফেলেছেন, ওই বাপরে, ইমাম সাহেব যাচ্ছে, হাজি সাহেব যাচ্ছে, পীরজাদা যাচ্ছে না। রাসূল বলছে তুমি খাও, তোমার পাড়ার প্রতিবেশী, তোমার ভাই, তোমার বাপ, তোমার মা, আত্মীয় স্বজন না খেয়ে আছে, তাদের খবরাখবর রাখো, তুমিও খাও, তাদেরকে খাও, তবে প্রকৃত মুমিন হতে পারবে। আবার জোরে বলো। আমরা তাহলে মুমিন আর মুসলমান কোথায় চিন্তা করে দেখি। শুধু তাই না, বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বললেন বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ বলে দিলাম তোমরা যতক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহকে নিজের জানের চেয়ে বেশি না ভালোবাসছো, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না। সমস্ত সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমরা আপনাকে আমাদের নিজের জানের চেয়ে বেশি ভালোবাসি। ওমর ফারুক বললেন ইয়া রাসূলুল্লাহ না না না, আমি ওমর, আমি আপনাকে আমার নিজের জানের চেয়ে বেশি ভালোবাসতে পারি না। আল্লাহ নবী বললেন ওমর, তুমি এখনো পূর্ণ মুমিন হতে পারলে না। কিছুক্ষণ পর ওমর ফারুক বললেন হাবিব, আল্লাহর কসম করে বলে আমি ওমর, আমি আপনাকে আমার নিজের জানের চেয়ে বেশি ভালোবাসি। আল্লাহ নবী বললেন ওমর, এতক্ষণে তুমি পূর্ণ ঈমানদার হলে। শুধু নামাজের নাম ঈমানদার, এই কথা বলেন? রোজা রাখেন নাম ঈমানদার? যতক্ষণ পর্যন্ত আপনি রাসূলুল্লাহকে নিজের জানের চেয়ে বেশি না ভালোবাসতে পারছেন, ততক্ষণ পর্যন্ত আপনি মুমিন হতে পারবেন না। তাহলে আমরা মুমিন ছিলাম, আর সাহাবারা, আমরা মুসলমান, আর সাহাবারা ছিল কি মুমিন। একটা মুমিন আর মুসলমান আমি আগেই বলেছি অনেক ফারাক। তারা কেমন মুমিন ছিল, এটাই তো কথা। বিশ্বনবী সাহাবাদেরকে বলেছে আল্লাহর জন্য, দিনের জন্য, ইসলামের জন্য জীবন দিয়ে দাও। তারা জীবন দিয়েছে না ঘরে বসেছিল? বলে আর আমি যদি বলি ইসলামের জন্য জীবন দিতে যাবো, সব চলেন, আপনারা ওই দিকে ছুটবেন, আমি পিছন দিকে ছুটবো। তারা ছিল মুমিন।
বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বললেন, বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ বলে দিলাম, বাবা উহুদের ময়দানে আমার 70 জন সাহাবী শহীদ হয়ে পড়ে আছে। বাবা তোমরা যদি সেই দিকে যাও তাদেরকে সালামটা দিয়ে দেবে। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, না না না, তারা তো শহীদ হয়ে মরে গেছে, তারা কেমন করে আমাদের সালামের উত্তর দেবে? রাসূলুল্লাহ তো মরে গেছে, তো কেমন করে সালামের উত্তর দিবে? বিশ্বনবী বললেন, বাবা সাহাবীরা, না, একজন জীবিত ব্যক্তিকে একজন জীবিত ব্যক্তি সালাম দিলে সে যেমন সালামের উত্তর দেয়, ওই রূপ শহীদানরা তারা জীবিত ব্যক্তির নেই সালামের উত্তর দিয়ে দেবে। কেন? আল্লাহ বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলছেন যারা শহীদ হয়ে মরে যায় তাদেরকে তোমরা মৃত বলো না, তারা আমি আল্লাহর কাছে জীবিত। জোরে বলো। উহুদের ময়দানে কতজন শহীদ হয়ে পড়ে আছে বললাম? 70 জন। এই উহুদের যুদ্ধে রাসূল যখন যাবে, বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন মসজিদে নববীতে বলছে, বাবা কে কে যাবে গো উহুদের যুদ্ধে? সব সাহাবী হাত তুলে দেখাচ্ছে। হঠাৎ রাসূল লক্ষ্য করে দেখছে পিছন দিকে একটা খড়া সাহাবী, তার পাটাই নাই, ওই সাহাবী হাত তুলছে। তো নবী আমার নজর করে দেখে রাসূল আমার হেসে ফেলেছে, এই বাবা তুমি চলতে পারো নি, তোমার পা খড়া, তুমি কেমন করে যাবে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার 4 ছেলে যাচ্ছে। এটাকে ইসলাম কিভাবে এসেছে? তার 4টে ছেলে। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার 4 ছেলে যাচ্ছে, আমি ঘরে বসলেও তো এটা হয়? হুজুর, এটাও হয় না যে আমার নবী যেখানে যাবে সেখানে আমিও যাবো। একবার জোরে বলুন। রাসূল পারমিশন দিলেন, যাও, ঠিক আছে যাও। ওই সাহাবী বাড়ি থেকে একটা তলোয়ার ধার দিচ্ছে। তিনি এসে বলছেন, যাবেন কোথায়? উহুদের যুদ্ধে। কার সঙ্গে? বিশ্বনবীর সঙ্গে। বিয়ে বলছে ঢং দেখাতে জায়গা পাইনি, খরা চলতে পারেনি, সে আবার উহুদে যুদ্ধ করতে যাবে। তো আমার তো মনে হয় আপনি কাফের বেঈমানদের এদের ভয় না পালিয়ে না যান। পরের লোক আপনাকে দুঃখ দিলে তো লাগেনি, কিন্তু নিজের লোক যদি দুঃখ দেয় খুব গায়ে লেগে যায়। কথাটা বলার সঙ্গে সঙ্গে সাহাবী থাকতে পারেন না গো, আল্লাহর কাছে দোয়া তুলে দোয়া চাইলেন, আল্লাহ আমার বিবি যখন আমাকে এই কথা বলল, আল্লাহ আমি যদি উহুদের ময়দানে শহীদ হয়ে যায়, আমার লাশটা যেন আমার আত্মীয় বর্গরা না কেউ আনতে পারে। সাহাবীর দোয়া আমার আল্লাহ কবুল করে নিলেন। বিশ্বনবী সাহাবীদেরকে নিয়ে উহুদের ময়দানে চলে গেলেন। বহু ঘটনা সংক্ষেপে বলছি। 70 জন সাহাবী শহীদ। রাসূল বলছে, সাহাবীরা যে কারা কারা শহীদ হয়েছে তাদের আত্মীয় বর্গরা এসে তাদের লাশগুলাকে শনাক্ত করে নিয়ে চলে যাও। ওই যে খড়া সাহাবীর বিবি উঠ দাঁড়িয়ে 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 উহুদের ময়দানে যে দেখছে লাশটা পড়ে আছে, স্বামীর 4 ছেলের লাশ পড়ে আছে। বিবি কি করলেন, উঠটাকে নিয়ে স্বামীর পাশে উঠটাকে বসালো, লাশটা তুলছে। আল্লাহর কসম, হিলাতেও পারেনি আর নাড়াতেও পারেনি। এবার বলো কি হলো? পাশে একজনকে বলছে, ভাই একটু ধরেন, সহযোগিতা করে। দুজন এসছে উহুদের ময়দান থেকে, লাশটা তুলছে, হিলাতেও পারেনি আর নাড়াতেও পারেনি। ওই মহিলা আল্লাহ নবীর কাছে চলে গেলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বলেছেন যারা শহীদ হয়ে মারা গেছে তাদের আত্মীয় বর্গরা লাশ যেন নিয়ে যায়। হুজুর আমি আপনার স্বামীর লাশটাকে উঠে তুলতে পারি না, হিলাতেও পারি না, নাড়াতেও পারি না। আল্লাহ নবী বললেন, এই মহিলা, না তোমার স্বামী কি এমন দোয়া করেছিল নাকি? বলো বলো বলো। রাসূলুল্লাহ নিশ্চয়ই জানেন। ওই যে দোয়া চেয়েছে, এই দোয়া যে আল্লাহ কবুল করেছে, এটা রাসূল কে আল্লাহ জানিয়ে আগে দিয়েছে। বলুন, এই কথা আসছে আমার, রাসূল গায়েবের খবর জানে, যদি সময় থাকে তো বলবো।
আল্লাহ নবী বলছে তোমার স্বামী কি কোনো দোয়া চেয়েছিল? বলি ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ। বলে কখন? বলে যুদ্ধে যখন যাবে তখন তলোয়ার ধার করছিল, তো আমি বললাম কেমন করে যুদ্ধ করতে যাবে? আমি তো মনে হয় দেখছি কাফেরদের বেঈমানদের ভয় না, দৌড়ে পালিয়ে যাও। ওই সময় ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী আল্লাহর কাছে দোয়া তুলে দোয়া চাইতে লাগলেন, আল্লাহ আমি যদি উহুদের ময়দানে শহীদ হয়ে যাই, আমার লাশটা যেন আত্মীয় বর্গরা কেউ নিয়ে যেতে পারে। আল্লাহ নবী ওই সময় বললেন, এই মহিলা না, এখন থেকে যদি কিয়ামত পর্যন্ত চেষ্টা করো তোমার স্বামীর লাশটা উহুদের ময়দান থেকে নিয়ে যেতে পারবে না। রাসূলুল্লাহ কি হবে? বিশ্বনবী বলছেন, প্রথম বলেছিল, ভালো করে খেয়াল করবে, রাসূল প্রথমে বলেছিল আত্মীয় বর্গরা যারা শহীদ হয়ে গেছে তাদের আত্মীয় বর্গরা এসে লাশকে নিয়ে যাও। হঠাৎ একজন সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ কি? বলে পিছন দিকে একবার তাকিয়ে দেখেন। বলে কেন? বলে উহুদ পাহাড়টা আপনার দিকে আগিয়ে চলে আসছে। একবার জোরে বলুন। আজি স্যার যারা হজ করতে গেছে দেখে এসছে উহুদ পাহাড়। বিশ্বনবী বলছেন উহুদ পাহাড় চলে এসছে আমার পিছনে। বলে হ্যাঁ। রাসূল খুললেন, এই দাও। উহুদ পাহাড় দাঁড়িয়ে গেছে। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন উহুদ পাহাড়ের জবানটা খুলে দিলেন। উহুদ পাহাড় বললেন, ইয়া রাসূলুল্লাহ না না, আপনি যদি আপনার সঙ্গে আমাকে যেতে না দেবেন তবে আমার মনে প্রাণে একটা আশা, ওই আশাটা আপনাকে রাখতে হবে। আল্লাহ নবী বললেন, কি আশা বলো? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার ওই 70 জন সাহাবী যারা শহীদ হয়ে গেছে, ওই 70 জন সাহাবীকে আমার পদতলে কবর দিয়ে দেন। আল্লাহর কসম করে বলি কাল কিয়ামত পর্যন্ত ওদেরকে পাহারা দিয়ে থাকবো। রাসূল মঞ্জুর করলেন, থাক। 70 জন সাহাবী উহুদ পাহাড়ের তলায় এখনো ঘুমাচ্ছেন। শুধু ঘুমাচ্ছেন নয়, জীবিত অবস্থায় পড়ে আছেন। একবার বলুন, এরা ছিল কারা? মুমিন। সাহাবারা ছিলেন কি বললাম? মুমিন। আর আমরা মুসলমান হতে পেরেছি কিনা এখন আল্লাহ জানে। শুধু তাই না, এই উহুদের যুদ্ধ নয়, উহুদের যুদ্ধে রাসূল মাথা ফাটিয়েছেন, মার খেয়েছেন, বহু ঘটনা। একবার আল্লাহ নবী কাবা ঘরের সামনে বসে আছে, কয়েকজন সাহাবী আবু বকর, উসমান, কয়েকজন সাহাবী বসে আছে। তো রাসূল হঠাৎ করে বলছেন, আবু বকর, ইয়া রাসূলুল্লাহ খবর রেখেছো কি? বলে, আর আবু জেহেল, আবু সুফিয়ান, উতবা সাহেব আমাকে মারার জন্য একটা মস্ত বড় পাহলওয়ান ভাড়া করেছে, যার নাম হলো আমর। কি বললাম? ওমর না, আমর। রাসূল তার বিবরণ দিচ্ছে। পাহলওয়ানটার একটু বিবরণ শুনলাম। সাহাবারা বলছে, ইয়া রাসূলুল্লাহ কেন? বলে 23 কিলো খাদ্য খায়, আর হাতে যে তলোয়ারটা থাকে 3.5 মণ ওজনের। তার মানে 1 কুইন্টাল কত? 40 কেজি। সাহাবারা বলছি, ইয়া রাসূলুল্লাহ এত বড় পাহলওয়ান আপনাকে মারতে এসেছে? বলে হ্যাঁ। সে বলেছে আবু জেহেল কে যে আমি নবীকে না মারা পর্যন্ত পানি স্পর্শ করব না। আবু বকর সিদ্দিক বলছেন, ইয়া রাসূলুল্লাহ এর জন্য চিন্তা করে কোনো কারণ আছে? রাসূল বলছেন, আবু বকর আমাকে মারবে আর চিন্তা করবো নি মানে? বলে তার মানে? বলে হুজুর একটু আল্লাহর কাছে দোয়া চেয়ে দেন, আল্লাহ আমর পাহলওয়ানের হাত পাটা অবশ হয়ে যাক, ব্যাস অবশ হয়ে যাবে আর আসতে পারবে। রাসূল একটু মুচকি হেসে বললেন, আবু বকর যুক্তি তো ভালো দিয়েছে, খারাপ তো না। ওই সময় বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া চাইলেন, আল্লাহ আপনি আমর পাহলওয়ানের হাতটা অবশ করে দেন, পাটা অবশ করে দেন। সাহাবীরা রাসূলুল্লাহর সঙ্গে হাত তুলে আমিন আমিন বলতে লাগলেন। হঠাৎ করে জিবরিল আমিন চলে এলেন, ইয়া রাসূলুল্লাহ না না না, এই দোয়া আল্লাহ কবুল করবেন না। সেই বলেছে রাসূল হাতটা নামিয়ে দিল। সাহাবাকেরা আমরা বলছি রাসূল দোয়া শেষে আমরা একটা দোয়া চুমু খাই, খাই নাকি? লা ইলাহা ইল্লাল্লাহ চুমু খাই। সাহাবারও খেত, লাস্টে চুমু খেতে বলো কি হলো? হাতটা রাসূল নামিয়ে দিলেন।
জিবরিল বলছে হুজুর দোয়া আল্লাহ কবুল করবেনি। বলে তবে বলে আপনার সাহাবীদের মধ্যে একজন সেনাপতি নিযুক্ত করুন যে আমরের সঙ্গে যুদ্ধ করতে পারবে। রাসূল বলছেন আবু বকর যে কে যাবে? উসমান, কয়েকজন সাহাবী তখন কে যাবে? সব। ওই সময় দেখা গেল হায়রাতে সুরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 11 বছর 6 মাস বয়স। 11 বছর 6 মাস। আলী দাঁড়িয়ে গেলেন, হাবিবিনা আপনি আমাকে হুকুম দিন, আমি যুদ্ধ করতে যাব। রাসূল বলছেন কি হলো? আলী বসো। 11 বছর 11.5 বছর ছেলে বসে পড়েছে। রাসূল বলছেন আবু বকর কে যাবে বাবা? চুপ। আমার সরফর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, হুজুর আপনি আমাকে তার নিশান দেন, আমি লড়াই করতে যাব। আল্লাহ নবী বললেন আলী তুমি কেমন করে যাবে? হায়রাত আলী বললেন ইয়া রাসূলুল্লাহ না না, আমার একদিকে আছে লা ইলাহা ইল্লাল্লাহ, অপর দিকে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাবিব একদিকে যদি লা ইলাহা ইল্লাল্লাহ থাকে, অপর দিকে যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ থাকে, আল্লাহর কসম করে বলি এই যুদ্ধে আমি আলী বিজয়ী দান করে ফেলব। আর যুক্তি থাকবে কথার কিছু? আর যুক্তি কাটবে? এমন যুক্তি দিয়েছে নবীকে, আর নবী না বলতে পারবে? আল্লাহ নবীকে মুচকে হেসে বলছেন আলী তুমি যখন এই যুক্তি দিয়েছে আর মানা করতে পারবো না। রাসূলুল্লাহর হাতে একটা 27 ইঞ্চি তলোয়ার ছিল। কত? আর তার 3.5 মণ। রাসূল 27 ইঞ্চি তলোয়ারটা দিয়ে বলছেন আলী এই তলোয়ারটা দিয়ে তুমি লড়াই করতে চলে যাও। কয়েকজন সাহাবীদেরকে বলছে তোমরা আলীর পিছনে যে তাকবীর দাও, নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলতে বলতে যাও। ওদিকে আবু জেহেল, আবু সুফিয়ান, উতবা, সাইবা সব ঢোল তাবলা বাজিয়ে বাজিয়ে আমরকে নিয়ে আসছে, আর এদিকে সাহাবা আলীকে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলতে বলতে নিয়ে যাচ্ছে। হঠাৎ যেতে যেতে সরে করে আলী কি করলেন? আমার পাহলওয়ানের সামনে দাঁড়িয়ে গেলেন। আপনার বেঈমানেরা দেখছে যেন একটা বিড়াল বাচ্চা দেয়, অত বড় পাহলওয়ান, আর সাহাবায়ে আমরা দেখছে যেন একটা বাঘ দাঁড়িয়ে আছে। জোরে বলো আসাদুল্লাহ। আল্লাহ আলীকে কাফেরদের জন্য বাঘ বানিয়েছিলেন। আমর জিজ্ঞাসা করছে নাম কি ছেলে তোমার? আলী। কি করতে এসেছো বাবা? যুদ্ধ করতে। আমর বলছে আলী আমার হাতে 3.5 মণ তলোয়ার, 23 কিলো খাই, তোমার মতো ছেলেকে তো এক্ষুনি মেরে ফেলবো। যাও বাচ্চা ছেলে ঘর চলে যাও। ওই সময় সুরকার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমর না, আমি কথার বলে এখানে আসি না, আমি ক্ষমতার বলে এসেছি, লড়াই করব বলে এসেছি। ওই সময় আমর বললেন তবে রে বেটা তোর এত বড় সাহস? ওই সময় আমর কি করলেন? ওই 3.5 মণ তলোয়ারটাকে নিয়ে যখন আলীকে মারতে গেলেন, আলী কি করলেন? রাসূলুল্লাহর 27 ইঞ্চি তলোয়ার নিয়ে ওটাকে প্রতিরোধ করলেন। করার সঙ্গে সঙ্গে দেখা গেল আমার পাহলওয়ানের 3.5 মণ ওজনের তলোয়ারটা ভেঙে চূর্ণ হয়ে গেল। নারে তাকবীর, নারে তাকবীর, জিয়ারডাঙ্গা দরবার শরীফ। ওই সময়ে আমর বললেন এই ছেলে আল্লাহর কসম করে বলি, এই ছেলে শুনে নাও শুনে নাও, তোমার তলোয়ারের যদি এত ক্ষমতা হয় নবীর দেওয়া তলোয়ারের, তাহলে নবীর গায়ে কত ক্ষমতা। আমাকে তুমি ছেড়ে দাও। ইসলামের দুশমনকে আলী বললেন আমর না না এটা হতে পারে না, তুমি আল্লাহর নবীকে মারার জন্য যাচ্ছিলে না, তোমার
মতো দুশ্মনকে বাঁচিয়ে রাখা যাবে না, এমন মারা মারল বহুটা টুকরো হয়ে গেল। এই শক্তি আলীকে কে দিয়েছিলেন? তার নিজের শক্তি। আর দিয়া এই আমাদের বন্দুক নাই, আমাদের অস্ত্র নাই, আমাদের ঢাল নাই। মুসলমানের একটা ক্ষমতা আছে, যদি ইমানি শক্তি থাকে সব বেটা মুসলমানদের কাছে পরাজিত হয়ে যাবে। একবার জোরে বলো, ঈশ্বরে খোদা। রাসূলুল্লাহর কে ছিল? জামাই এবং নিজের চাচাতো ভাই। রাসূল বলছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। রাসূল বলছেন আমি হলাম ইলমের শহর, আর ওই শহরের দরজা হলো আমার আলী। একবার জোরে বলুন কেমন? এই শেরখদারি রাদিয়াল্লাহু তাআলা আনহু সবসময় দাওয়াতের কাছে বাইরে থাকতেন। দাওয়াতের একদিন 2-4 দিন পর, 4-5 দিন পর মদিনা শরীফে আসছে। আস্তে আস্তে ঠিক বাড়ির সামনাসামনি এসে দেখছে একটা মানুষ রাস্তার ধারে পড়ে আছে। মানুষ পড়ে আছে, একজন দাড়িওয়ালা মানুষ, মুসলমান মানুষ। তো এমন সময় আলী তার সামনে দাঁড়িয়ে বললেন আসসালামু আলাইকুম। উত্তর আবার বলছেন আসসালামু আলাইকুম, উত্তর দেন। তো মনে মনে ভাবছেন লোকটা মরে গেছে নাকি, বেঁচে আছে না। আবার সামনে গিয়ে দেখছেন হিলছে, আসসালামু আলাইকুম। তো তখন চোখটা খুলে বলছে বারবার সালাম দিচ্ছেন, কাজ খুঁজে পাননি? বলে আরে ভাই আপনি মুসলমান, আমি সালাম দিচ্ছি। বলে আরে হ্যাঁ মুসলমান, আপনি আমাকে বলছেন আসসালামু আলাইকুম, আপনার উপর আল্লাহর রহমত বর্ষণ হোক, আর আমি খালি আপনাকে বলবো ওয়ালাইকুম আসসালাম, আপনার উপর আল্লাহর রহমত বর্ষণ হোক। বলে কেন? কদিন খাইনি, আগে কিছু খাওয়ান তারপরে সালামের উত্তর নেন। খোদাই বলছেন আল্লাহ তো সালাম দিয়েও বিপদ। আচ্ছা ভাই আমি তো দাওয়াতের কাজে গেছিলাম, তো ওই যে বাড়িটা দেখছেন না ওটা আমার বাড়ি, বাড়িতে চলেন খাওয়াবো। লোকটা আস্তে উঠে বলছে ভাই বাড়িতে তুই নিয়ে যাবেন কিন্তু চলতেও পারিনি। আলী বলছেন চলতেও পারেননি? বলেন না। ওই সময়